আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। খেতে না পেয়ে বাংলাদেশিরা ভারতে আসে, দাবি অমিত শাহের। 60% ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ব্যাপারে আমেরিকা ও ফ্রান্সের প্রতিক্রিয়া। রমজানে ইয়েমেনে যুদ্ধ বন্ধের আহ্বান জাতিসংঘের। ইরানের বুশেহর পরমাণু স্থাপনার কাজ বন্ধ করা সম্ভব নয় বলছে রাশিয়া। ইসরায়েলি সম্পৃক্ততার কথা আমেরিকাই ফাঁস করে থাকতে পারে বলছে ইসরায়েলি সাবেক উপদেষ্টা। এবং সর্বশেষ থাকছে, অবশেষে আফগানিস্তান থেকে প্রত্যাহার হচ্ছে সব মার্কিন সেনা। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। খেতে না পেয়ে বাংলাদেশিরা ভারতে আসে, দাবি অমিত শাহের। বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় গরিব লোকেরা ঠিকমতো খেতে পাচ্ছে না বলে ভারতে অনুপ্রবেশ করছে বলে দাবি করেছে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ। মঙ্গলবার কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকাতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। সাক্ষাৎকারে অমিত শাহের এক প্রশ্নের জবাবে বলেন, পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় সমস্যা অনুপ্রবেশ। এটি ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী একটি রাজ্য। পশ্চিমবঙ্গে যেভাবে রাজনৈতিক কায়েমি স্বার্থের কারণে প্রথমে কমিউনিস্ট এবং পরে তৃণমূল অনুপ্রবেশকে মদত দিয়েছে, তাকে অগ্রাধিকার ভিত্তিতে প্রতিরোধ করতে হবে। পশ্চিমবঙ্গের ক্রমবর্ধমান জনসংখ্যা শুধু রাজ্যের নয়, গোটা দেশের জন্য চিন্তার। আগামী 10 বছর পর কলকাতার নাগরিকও অনুপ্রবেশ থেকে বাঁচতে পারবে না। তিনি বলেন, এখানে অনেক মানুষ শরণার্থী হয়ে এসে বেআইনিভাবে বসবাস করছে। আমরা এখানে ক্ষমতায় এসে নাগরিকত্ব সংশোধনী আইনের মাধ্যমে তাদের সম্মানজনকভাবে বাঁচার অধিকার দেব। এর ফলে পশ্চিমবঙ্গের জীবনমাত্রাও অনেক পরিবর্তন হবে। এরপর ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন রাখা হয়, গত 10 থেকে 15 বছরে বাংলাদেশে ব্যাপক আর্থিক উন্নয়ন হয়েছে, তারপরেও কেন লোকে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ করছে? জবাবে অমিত শাহ বলেন, এর দুটি কারণ। এক, বাংলাদেশের উন্নয়ন সীমান্ত এলাকার নিচু তলায় পৌঁছায়নি। আর যে কোনো পিছিয়ে পড়া দেশে উন্নয়ন হতে শুরু করলে সেটি প্রথমে কেন্দ্রে হয়, আর তার সুফল প্রথমে বড়লোকদের কাছে পৌঁছায়, গরিবদের কাছে নয়। বাংলাদেশে এখন সেই প্রক্রিয়া চলছে, ফলে গরিব মানুষ এখনও খেতে পাচ্ছে না, আর সে কারণেই অনুপ্রবেশ চলছে। আর যারা অনুপ্রবেশকারী তারা শুধু পশ্চিমবঙ্গেই থাকছে তা নয়, তারা ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ছে, জম্মু কাশ্মীর পর্যন্ত পৌঁছে যাচ্ছে। আর দ্বিতীয়, আমি মনে করি এটি প্রশাসনিক সমস্যা। প্রশাসনিকভাবেই এর মোকাবেলা করতে হবে, সেটি পশ্চিমবঙ্গের সরকার করেনি। 60% ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ব্যাপারে আমেরিকা ও ফ্রান্সের প্রতিক্রিয়া। ইরান তার নাতাঞ্জ পরমাণু স্থাপনায় শতকরা 60% ইউরেনিয়াম সমৃদ্ধ করার যে ঘোষণা দিয়েছে, সে ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছে আমেরিকা ও ফ্রান্স। হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি এই ঘটনাকে উস্কানিমূলক আখ্যায়িত করার পাশাপাশি বলেছেন, জো বাইডেন প্রশাসনে এখনও ইরানের সঙ্গে পরমাণু আলোচনা চালিয়ে যাওয়ার পক্ষপাতী। ইরানের এক ধাপে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা 3 গুণ বাড়িয়ে দেওয়ার ব্যাপারে মার্কিন সরকার উদ্বিগ্ন বলেও জানান সাকি। ইরান এ পর্যন্ত সর্বোচ্চ 20 মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। হোয়াইট হাউজের মুখপাত্র দাবি করেন, আমেরিকা ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসতে চায়। এদিকে 2 দিন আগে ইরানের নাতাঞ্জ পরমাণু স্থাপনায় 3 দিন আগে যে নাশকতামূলক হামলা হয় সে ব্যাপারে কোনো প্রতিক্রিয়া না জানালেও ইরানের নতুন ঘোষণার ব্যাপারে মুখ খুলেছে ফ্রান্স। ফরাসি প্রেসিডেন্ট প্রসাদ থেকে বিবৃতিতে বলছে, ইরান 60% হারে ইউরেনিয়াম সমৃদ্ধ করার যে সিদ্ধান্ত নিয়েছে তার নিন্দা জানায় প্যারিস। এর আগে ইরানের শীর্ষ পর্যায়ের পরমাণু আলোচক এবং উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ আব্বাস আরকোচি মঙ্গলবার বিকালে ঘোষণা করেছেন যে তার দেশ বুধবার থেকে 60 মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করবে।
তিনি ইরানের প্রেস টিভিকে জানান, নাতানজ পরমাণু স্থাপনায় অন্তর্ঘাতমূলক তৎপরতার কারণে ক্ষতিগ্রস্ত সেন্ট্রিফিউজ শুধুমাত্র বদল করা হবে না, বরং ইরান সেখানে 60 মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করবে। রমজানে ইয়েমেনে যুদ্ধ বন্ধের আহ্বান জাতিসংঘের। পবিত্র রমজান মাস উপলক্ষে মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র ইয়েমেনে স্থায়ী ও টেকসই শান্তি প্রতিষ্ঠায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন দেশটিতে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত মার্টিন গ্রিপস। মঙ্গলবার এক বার্তায় যুদ্ধরত দলগুলোর প্রতি এই আহ্বান জানান তিনি। বুধবার খবরটি প্রকাশ করেছে তুর্কি বার্তা সংস্থা আনাদুল এজেন্সি। মার্টিন গ্রিপস বলেন, আমি যুদ্ধরত দলগুলোর প্রতি আহ্বান জানাই তারা যেন বন্দুকের গোলাগুলি থামায় এবং ইয়েমেনিদের নিরাপত্তা ও মর্যাদার সাথে পবিত্র রমজান মাসটি পালনে সহায়তা করে। ইয়েমেনিদের একটি আশীর্বাদ ও শান্তিপূর্ণ রমজানের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, এই পবিত্র এবং সহমর্মী মাসটি আমাদের সকলের জন্য একত্রিত হওয়ার, যারা কষ্টে আছেন তাদের বিষয়ে চিন্তাভাবনা করার এবং আমাদের মাঝে থাকা সকল পার্থক্য দূর করার সুযোগ প্রদান করবে বলে আশা করি। 2014 সালে হুতি বিদ্রোহীরা রাজধানী সানা সহ দেশের বেশিরভাগ অংশে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই ইয়েমেনের সহিংসতা ও বিশৃঙ্খলা ব্যাপক আকার দেখা দেয়। পরের বছর 2015 সালে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট সেখানে হামলা চালায়। তখন থেকেই মূল সংকট শুরু হয়। জাতিসংঘের তথ্য অনুসারে সংঘাত শুরু হওয়ার পর থেকে ইয়েমেনে এখন অবধি প্রায় 23,30,000 মানুষের প্রাণহানি ঘটেছে। আরও লক্ষ লক্ষ মানুষ অনাহারে ও কষ্টে মানবেতর জীবনযাপন করছে। তাদের জন্য সহায়তা প্রয়োজন। ইরানের বুশেহর পরমাণু স্থাপনার কাজ বন্ধ করা সম্ভব নয় বলছে রাশিয়া। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, ইরানের দক্ষিণ অঞ্চলীয় বুশেহর পরমাণু স্থাপনার কাজ বন্ধ করা কোনো অবস্থাতেই সম্ভব নয়। তিনি আরও বলেছেন, রাশিয়ার সহযোগিতায় এই স্থাপনার 2 ও 3 নম্বর ব্লকের নির্মাণ কাজ অব্যাহত থাকবে। তিনি মঙ্গলবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে বলেন, বিভিন্ন স্তরে এই 2 ব্লকের নির্মাণ কাজ চলছে এবং গণমাধ্যমে নির্মাণ কাজ বন্ধ হওয়ার যে খবর বেরিয়েছে তা কল্পনাপ্রসূত ও ভিত্তিহীন। এই স্থাপনার স্বাভাবিক কাজের গতি স্থবির হওয়ার কোনো সুযোগ নেই। ইরানের দক্ষিণাঞ্চলীয় বুশেহর পরমাণু স্থাপনার 1 নম্বর ব্লক থেকে প্রায় গত 10 বছর ধরে 1000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। বর্তমানে রাশিয়ার সহযোগিতায় এটির 2 ও 3 নম্বর ব্লকের নির্মাণ কাজ চলছে এবং এই 2 ব্লক থেকে আরও 2100 মেগাওয়াট বিদ্যুৎ ইরানের জাতীয় গ্রিডে যুক্ত হবে। এই পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটির 1 নম্বর ব্লক 2011 সালের সেপ্টেম্বরে ইরানের জাতীয় গ্রিডে যুক্ত হয়। 2013 সালের সেপ্টেম্বরে এটি ইরানের কাছে হস্তান্তর করে রাশিয়া। ইসরায়েলি সম্পৃক্ততার কথা আমেরিকাই ফাঁস করে থাকতে পারে দাবি ইসরায়েলি সাবেক উপদেষ্টার। দখলদার ইসরায়েলের আভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক সাবেক উপদেষ্টা ইয়াকুব আমিদ্রোর বলেছেন, ইসরায়েলের বড় ধরনের ক্ষতি করার সক্ষমতা ইরানের রয়েছে। ইসরায়েলি দৈনিক টাইমস অফ ইসরায়েল এই তথ্য জানিয়েছে। পত্রিকাটি লিখেছে, নাতানজ পারমাণবিক কেন্দ্রের নাশকতার বিষয়ে ইসরায়েলের জড়িত থাকার তথ্য আমেরিকায় ফাঁস করে থাকতে পারে বলে ধারণা করছেন এই নিরাপত্তা কর্মকর্তা। আমিদ্রোর বলেছেন, আমেরিকানরা এর আগেও এই ধরনের তথ্য ফাঁস করেছে। তাদের এই কাজ করার কারণ হলো ক্ষতিগ্রস্ত পক্ষ যাতে এক মুহূর্তের জন্য না ভাবে যে এটি আমেরিকার কাজ হতে পারে। ইসরায়েলি এই কর্মকর্তা ইরানের সম্ভাব্য প্রতিশোধমূলক তৎপরতার মোকাবেলায় মার্কিন প্রশাসনের সহযোগিতা গ্রহণের ওপর জোর দেন। তবে ইরানের প্রতিক্রিয়া কোন পর্যায়ে হবে তার উপর সহযোগিতার ধরন নির্ভর করবে বলেও তিনি মন্তব্য করেন। এর আগে জেরুজালেম পোস্ট এক খবরে পরোক্ষভাবে এই ইঙ্গিতই করেছিল যে মোসাদ ইরানের পারমাণবিক কেন্দ্রে নাশকতায় জড়িত থাকতে পারে। নাতানজে সন্ত্রাসী হামলার পর ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু 2 মাস পর আগামী রবিবার নিরাপত্তা বিষয়ক মন্ত্রীদের বৈঠকে ডেকেছেন। গত সোমবার ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে নাশকতার ঘটনা ঘটেছে, আর এর পিছনে ইসরায়েল রয়েছে বলে দাবি করে ইরান বলছে সময় মতো প্রতিশোধ নেওয়া হবে। অবশেষে আফগানিস্তান থেকে প্রত্যাহার হচ্ছে সব মার্কিন সেনা। অবশেষে আফগানিস্তান থেকে পুরোপুরি প্রত্যাহার হচ্ছে মার্কিন সেনা। আগামী 11ই সেপ্টেম্বরের আগেই দেশটি থেকে সব সেনা ফেরত নেওয়া হবে। পেন্টাগনের বরাত দিয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের এই পরিকল্পনার কথা জানায় মার্কিন গণমাধ্যম।
গত বছর তালেবানদের সাথে চুক্তি স্বাক্ষর হয় যুক্তরাষ্ট্রের। সে অনুযায়ী 1 মের মধ্যে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি দেয় তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। তবে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব নেওয়ার পর থেকেই বলে এসেছেন এই সময়সীমার মধ্যে সেনা প্রত্যাহার কঠিন হবে। আফগানিস্তানে বর্তমানে প্রায় 2500 মার্কিন সেনা রয়েছে। 2001 সালে যুক্তরাষ্ট্রের বিশ্ব বাণিজ্য সংস্থা ও প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনে সন্ত্রাসী হামলা চালানো হয়। ওই হামলার জন্য তালেবানদের দায়ী করে আফগানিস্তানে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।